রমজানে করণীয় বর্জনীয়। পবিত্র রমজানুল মোবারক শুধুমাত্র ক্ষুধা পিপাসার মাস নয়, এটি তাকওয়া, আত্মশুদ্ধি ও জীবনের পরিবর্তনের মাস। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। কেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অতএব প্রশ্ন দাঁড়ায়, রমজানে আমাদের কি কি কাজ করা দরকার আর কোন কোন কাজ থেকে বিরত থাকা দরকার। আসুন আজ আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে রমজানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের করণীয় বিষয় থেকে 1 নম্বর পয়েন্ট বলবো, রমজানে খাঁটি নিয়ত এবং তওবা করতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তকে খাঁটি করো, কারণ প্রত্যেকটি আমলই নিয়তের উপরে নির্ভরশীল। বুখারী শরীফের 1 নম্বর হাদিস এটা। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 66 নম্বর সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের তওবাকে খাঁটি করো, তওবা করার মতো তওবা করো।